আমাদের প্রেসিডেন্ট জিয়া আর বেগম জিয়ার ছেলে তারেক রহমান, দেখছেন তো দেখছে যা সেখানে লোক আর লোক রে ভাই। দেখেন কালকে ময়মনসিংহ গেছে লক্ষ লক্ষ মানুষ, তার এখানে চিটাগাং গেছে লক্ষ লক্ষ মানুষ, কুমিল্লা নোয়াখালী যেখানে যাচ্ছে, সিলেট সেখানে লক্ষ লক্ষ মানুষ তার মিটিং এ যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষগুলো তার মধ্যে একটু আশা খুঁজে পাচ্ছে, তার মধ্যে একটা নতুন একটা নেতা দেখতে পাচ্ছে, যে নেতাটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলতেছে। কি বলতেছে? যে আমি আপনাদেরকে মাদেরকে বলতেছে আপনাদেরকে আমি ফ্যামিলি কার্ড দিব। ফ্যামিলি কার্ডটা কি? যে বাড়ির প্রধান যে মা, সেই মাকে যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া যায় তাহলে সে অনেক কিছু করতে পারবে, সস্তায় ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবে, ওষুধ কিনতে পারবে, ন্যায্য মূল্যে স্কুলে বাচ্চাকে দিতে পারবে, স্বাস্থ্য সেবা নিতে পারবে, এই কাজগুলো সে করতে পারবে। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কৃষক কার্ড কি করছে? কৃষক কার্ড করতেছে কৃষকদেরকে কার্ড দেওয়া হবে, যার পরে সে সার, বীজ, সেচ, পানি সস্তায় পাবে। আর তার যে ফসলকে উৎপাদন করে, অর্থাৎ আপনার ধান বলেন, ভুট্টা বলেন, আখ বলেন, আলু বলেন, আচ্ছা লোকের তার যেটা ফসল ফলাবে সেটাকে সে ভালো দাম পাবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করবো। আমরা হাসপাতালের মানুষ চিকিৎসা পায়, সেই জন্য ভালো হাসপাতাল তৈরি। আমরা সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব, আর দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করব। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আরো অনেকগুলো কাজ আমরা করতে চাচ্ছি, যেটা আপনাদের সামনে আমরা কাগজের মধ্যে দিয়েছি, কাগজ দেখতে পাচ্ছেন। মোট কথা, আপনার কাজ যে করবে তাকেই তো আপনি ভোটটা দিবেন নাকি? আমি তো আপনাদের পরীক্ষিত লোক, ওকে আগে তো দেখিতেন না, মুখি চুরি চামারি করছো কিছু হাসির ব্যাপার না। আজকাল প্রায় দেখা যায় যে আপনার সুযোগ পাইলে খেলে চুরি করে, ঠিক না? আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতেছি, 91 সাল থেকে। অন্তত আল্লাহর কাছে জোর করায় বলতে পারি যে কারো কাজ করে দেওয়ার জন্য আপনাদের কারো কাছ থেকে আমি একটা পয়সাও নিইনি, এক কাপ চাও খাইনি। কাজে নাকি? আর এই রাজনীতি করে বাড়িঘর সম্পত্তি বানাইছে, আরো উল্টা মোর বাপের যে জমি আছে সবও বেঁচেছিল, সবও বেঁচেছিল। এমনকি যে আমরা বসে বাড়িতে থাকলে শহরে ওইটা বাদ দেখতে বেঁচে দিচ্ছি। এই করে আমরা রাজনীতি করি না। তো আমার একটা কথা সবাই বলতে, এইটা আমার শেষ নির্বাচন। আমার এই এলাকায় আপনাদের প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনাদের কথা আমার খুব মনে হয়, ফিল করি আমি। তা আমার শরীর এখন এত খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়সও বাড়ছে। তা আমার নিজেরই মনে হচ্ছে যে আমার আর ভবিষ্যতে 5 বছর পর আর কোথায় ওই ইলেকশন করিবা পারেন না, ভোটের দ্বারা বা পারেন না। তো এটা আমার শেষ ভোট, শেষ নির্বাচন। মা বোনদের কাছেও আমার যে আবেদন, ভাইদের কাছে আবেদন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের শীষে ভোট দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। কি দিবেন তো? ঠিক আছে, করবেন। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই, কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আমাদের ছেলেরা দেখে না, 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে,
এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে, মন্দির বাকি আছে, এখনো বাকি আছে না, ওই কাজগুলো আমি করার চেষ্টা করবো। আপনারা আমাকে সেই সমর্থন যদি দেন তাহলে আমি ইনশাআল্লাহ আমার কাজগুলো করার চেষ্টা করবো। তাহলে মার্কেটে মনে আছে বল, মার্কেটে কি জোরে করবো আমি ভাই ভোট দিবেন তো? 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর সরকার উঠে এনে আগে ভোট যায়নি, তাহলে সিটে ভোট দিয়ে তারপরে বাড়িতে ছিলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই আবার আপনাদেরকে আমি আসবো। সব ভালো থাকবেন।